আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হলো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। যেই ক্যাম্পেইন কিনা ফিউচারে ডমিনেট করবে এবং এখনই ডমিনেট করতেছে এবং ফেসবুক রিকমেন্ড করতেছে যে আমাদেরকে ফেসবুক রিকমেন্ড করে যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করতে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন বা বিজনেস স্ট্রাগল করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখেন, আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটা দেখার মাধ্যমে হয়তো আপনার বিজনেসের সেল বৃদ্ধি করতে পারবেন এবং আগের থেকে ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ ফিউচারে আপনি এই যে ম্যানুয়াল ক্যাম্পেইন বা বর্তমানে আমরা যেই ধরনের ক্যাম্পেইন করতেছি এগুলো চলবে না, কারণ ফেসবুক সম্পূর্ণ এর উপরে চলবে, এখনই এর উপরে চলতেছে এবং এটা অনেকটাই এর উপরে। তবে এই যে 2025 সাল এবং 25 সালের শেষে দিয়ে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে শুধু তোমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করো এবং বর্তমানে কিন্তু ফেসবুক এটা টেস্ট করতেছে। সো বুঝতেই পারছেন যে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, আমি আপনাকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। আরেকটা বিষয়, এই যে এই ক্যাম্পেইনটা কখন করবেন, কিভাবে করবেন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কখন করলে আপনি ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখেন। আরেকটা বিষয়, আপনি যদি নতুন হয়ে থাকেন, ধরেন আপনি নতুন বিজনেস শুরু করছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা ওয়েবসাইটে আসছেন, এখন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড রান করবেন, তাহলে আপনি দুইটা কাজ করবেন। সেটা হলো, একটা হলো আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন রান করবেন, আর একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন। এখন কি এই দুইটা ক্যাম্পেইন করে বসে থাকবেন? বিষয়টা এরকম না, মানে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনও করে যাবেন আর প্লাস আপনি ম্যানুয়াল ক্যাম্পেইনই করে যাবেন, দুইটা একসাথে করে যাবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর যেটা আপনাকে ভালো রেজাল্ট দেয় সেটা আপনি অন করে রাখবেন এবং বাকিগুলো আপনি অফ করে দেবেন। সো এইভাবে কিন্তু আপনাকে টেস্টিং করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আরেকটা বিষয়, ধরেন আপনার ওয়েবসাইটে 50 থেকে 100টা অর্ডার আসছে বা এরকম 100-200 যাই অর্ডার আসুক না কেন, অর্ডার আসছে অলরেডি পিক্সেলের মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনার 50 থেকে 100 অর্ডার বা 200 অর্ডার আসছে, তখন আপনি এই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এই দুইটা মেথড আপনি ফলো করবেন। আরেকটা, ধরেন আপনি অলরেডি বিজনেস করতেছেন 2-3 মাস বা কখনো আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করেন নাই, তাহলে আপনি 4-5টা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করবেন। দেখেন, ফার্স্ট অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে কখনো ভালো রেজাল্ট আসে না। কখন আসে? প্রথমটা আপনার কিছু ডলার স্পেন্ড হবে, তারপরে আপনার ধরেন $10-20 বা এরকম, যত আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে যে আপনার বিজনেসের প্রোডাক্টের প্রাইস কেমন। যদি আপনার বিজনেসের প্রোডাক্টের প্রাইস হয় 1000 টাকা বা 1500 টাকা, তাহলে আপনার $20 এখানে যাবে না। আপনি $20-30 টেস্টিং করলে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসা শুরু করবে। অনেক সময় আসে, অনেক সময়, এখন সবার ক্ষেত্রে এরকমটা হবে না, কারণ এটা সম্পূর্ণ এর ওপর। তো কী ভালো করতে হবে? 1 নম্বর মাস্ট, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হইতে হবে, প্রোডাক্টের ডিমান্ড থাকতে হবে এবং কন্টেন্ট কিং, এটা মনে রাখতে হবে। আপনি যে ক্যাম্পেইন করেন না কেন, আপনি অ্যাডভান্টেজ প্লাস করেন বা ম্যানুয়াল করেন, কোনো ম্যাটার না, ম্যাটার হয়েছে আপনার কন্টেন্টটা ভালো হইতে হবে। বাট মানে এখন যেহেতু আপনি দেখেন কোন অডিয়েন্সের কাছে যাবে এটা নিয়ে আপনি টেনশন করেন না, অডিয়েন্স টার্গেটিং নিয়ে, আমার অডিয়েন্স টার্গেটিং ভুল হয় কিনা, আমার ভুল অডিয়েন্সের কাছে অ্যাড যায় কেন, এটা নিয়ে আপনি ভয়ে থাকেন না। বাট এই যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, এই বইটা থাকবে না, কারণ আপনার অডিয়েন্স কারা আপনার প্রোডাক্ট কিনবে এটা সম্পূর্ণ ফেসবুক দেখে নেবে বা মেটা এআই দেখে নেবে। তবে এই যেই আপনি যে বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে, সেটা হলো আপনার কন্টেন্টটা আপনাকে ভালো করতে হবে। কন্টেন্ট আপনি যত ভালো করবেন তত আপনি এই অ্যাডের রেজাল্ট ভালো পাবেন। সেক্ষেত্রে কন্টেন্টের পাশাপাশি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, প্রাইস মানে মার্কেটিংয়ের যেগুলো 4P যেগুলো আছে ওইগুলো সব ঠিকঠাক থাকতে হবে, প্রোডাক্টের প্রাইস, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, এগুলো সব ঠিকঠাক, এবং প্রমোশন, আপনি যে ক্যাম্পেইনগুলো করবেন এবং ক্যাম্পেইনে যে বিজ্ঞাপনগুলো দেবেন ওইগুলো অনেক ভালো হতে হবে। যতটা ভালো করবেন তত আপনি ভালো রেজাল্ট পাবেন। এই কথাগুলো মনে রাখেন এবং এগুলো অ্যাপ্লাই করেন যদি, আপনি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর যেটা বললাম যে কখন করবেন, 15 থেকে 30 দিন, আপনি ধরেন ওই 50 থেকে 100 অর্ডার আসছে বা 200-300 অর্ডার আসছে, তারপর থেকে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং করবেন। আর যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ম্যানুয়াল প্লাস অ্যাডভান্টেজ, আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, নতুন হন পুরাতন এটা বিষয় না। আপনি একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, মানে আপনি ধরেন 10টা ক্যাম্পেইন চলে, আপনার 5টা করবেন অ্যাডভান্টেজ প্লাস শপিং আর 5টা করবেন ম্যানুয়াল এবং 2-3টা রাখবেন রিটার্গেটিং। সেইভাবে আপনি চালাই যাবেন, মানে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করবেন। ধরেন এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে, ধরেন আমি ধরে নিলাম 2টা, ম্যানুয়াল করলেন 2টা রিটার্গেটিং ক্যাম্পেইন, তাহলে দেখেন টোটাল 6টা ক্যাম্পেইন। এই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন সম্পূর্ণ ফেসবুক এটা দায় নিয়ে নেবে যে তারা কোথায় প্লেস করবে, কোথায় অ্যাড দেখাবে, কোন অডিয়েন্সের কাছে অ্যাড দেখাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যাদের কাছে দেখাইতে চাচ্ছেন, এটা ম্যানুয়াল ক্যাম্পেইন। আর তৃতীয় হচ্ছে রিটার্গেটিং, অলরেডি যারা আপনার অ্যাডগুলো দেখছে তাদের সামনে আপনার অ্যাড যাবে। সো এই মেথডে যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে ঘুরে ফিরে একই কথা যে অ্যাডের কোয়ালিটি ভালো হতে হবে, আপনি যে বিজ্ঞাপনটা দেন ওইটা ভালো হতে হবে এবং প্রোডাক্টের ডিমান্ড থাকতে হবে। সো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে কীভাবে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনটা করবেন। দেখেন, এটা কিন্তু ইজি একটা ক্যাম্পেইন, খুব সহজ। এবং যেটা বললাম যে 2026 সালের শুরুতে
বা এই যে 2025 সালের শেষের দিকে এই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন ছাড়া কোনো ক্যাম্পেইন চলবে না। আমি একটু আমার ক্লায়েন্টের দেখাই, এই যে দেখেন আমার ক্লায়েন্টের যে অ্যাডের রেজাল্টগুলো, এইগুলো সম্পূর্ণ অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা 2 মাস ধরে চলতেছে। আপনারা বলবেন যে ভাই এখন এগুলো নিয়ে মাতামাতি হইতেছে না, আমি 2025 সালের শুরু বা তার আগে থেকে মানে 2024 সালের শেষের দিক থেকেই এই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করি। মানে এরকম রেজাল্ট আপনি পাবেন যা চিন্তার বাইরে কিছু কিছু ক্যাম্পেইনে। বাট এখানে আপনার একটা অ্যাডই উইনিং হবে, আপনার একটা দুইটা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন অনেক ভালো রেজাল্ট করবে এবং ওইগুলো দিয়ে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এর। মানে আপনার যত লস হয় বা আপনার রেভিনিউ অনেক বেড়ে যাবে। বাট এক্ষেত্রে প্রপার সব কিছু ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এই প্রোডাক্ট হয়েছে মানে এটাকে গোল্ড প্রোডাক্ট বলা চলে, মানে এর উপরে কোনো প্রোডাক্ট হয় না। মানে এটা আমার এক ক্লায়েন্টের, তবে এটা আপনি চাইলে এটা আনতে পারো, আমরা কোনোভাবে এটা আপনি বিজনেস করতে পারবেন না, এটা আমি কারণ ক্লায়েন্টের বিষয়ে শেয়ার করা উচিত না। যাই হোক, মানে এই প্রোডাক্ট আপনি চাইলে বিজনেস করতে পারেন, এটা অনেক কষ্টের এবং অনেক মনে করেন করে তারপরে তারা এই প্রোডাক্টগুলো রেডি করে। তবে এটা একটা জেলা বা একটা জায়গার মানুষেরই করতে পারে, অন্য অন্য এরিয়ার মানুষ কিনে এগুলো। সো এই যে দেখেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে প্রায় 3000 টাকা, আর এগুলো 1400 বা 1200 1500 এরকম করে। সো এগুলোতে কেন এত ভালো রেজাল্ট? এগুলো কিন্তু সবই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। তবে এর আগে কিন্তু আমি ধরেন ম্যানুয়াল ক্যাম্পেইন করা হয়েছে বা বিভিন্ন টাইপের কিন্তু ক্যাম্পেইন করা হয়েছে। ক্যাম্পেইন করার পরে দেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন গেছে এবং এই অ্যাডগুলো 2 মাস ধরে চলতেছে। অ্যাডের রেজাল্ট প্রথমে ছিল 90 সেন্ট, 80 সেন্ট, এখন দেখেন আস্তে আস্তে ডে বাই ডে কমতেছে। সো এভাবে কমবে, শুরুতে কস্টিং অনেক একটু বেশি যায়, বাট আস্তে আস্তে যখন আপনি ক্যাম্পেইন করবেন, ফেসবুকের কাছে অনেক ডাটা হবে, তখন দেখবেন আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে। বাট আইসাই তাড়াহুড়া করে মানে যদি বিজনেস করেন ভালো রেজাল্ট পাবেন। এটা দেখানোর একটা উদ্দেশ্য হলো যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন কাজ করে, সো আপনি করতে পারেন। তবে এইখানে দেখেন এখানে কিন্তু 3টে অ্যাডভান্টেজ না, এখানে একটা ম্যানুয়াল আছে, এটা হলো ম্যানুয়াল, এটা হলো অ্যাডভান্টেজ প্লাস শপিংয়ের, দুইটার পারফরমেন্স কিন্তু এটা থেকে এটা একটু ভালো। দেখেন এটা আমি কেন রাখছি, কারণ ভালো চলতেছে ভাই 74 সেন্টে। তারপর এটা হচ্ছে অলমোস্ট 2700 টাকার প্রোডাক্টের প্রাইস। এই প্রোডাক্ট এটা মানে এটা আপনার $4 2700 টাকার প্রোডাক্টের প্রাইসে $2.5 বা $3 যায়, এটা স্বাভাবিক। বাট এটা অন্য টাইপের প্রোডাক্ট, এই জন্য যায়। তবে আপনার যেই সব প্রোডাক্ট চিন্তা করছেন এটা একটা ভালো প্রোডাক্ট এবং এটাতে ভালো রেজাল্ট আসে। তবে মানে এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যে ভালো রেজাল্ট আসে, আপনারা চাইলে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করতে পারেন। তো আমরা এখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আপনাদেরকে করে দেখাবো। তো এইটা হলো আমরা এই যে ক্যাম্পেইন যখন আমরা করি, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনারা চাইলে এঙ্গেজমেন্টও করতে পারেন, টেইলরড মেসেজ ক্যাম্পেইন এখানেও কিন্তু করা যায়। আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে সেল না করেন তাহলে এইটা করতে পারেন, এটা কুইক, বাট এটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন না। অবশ্য ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে করতে হবে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। সো এক্ষেত্রে আপনি সেলস ক্যাম্পেইনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্যাম্পেইন করা ইজি, একেবারে ইজি, বাট কথাগুলো যেগুলো বললাম না ওইগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি অ্যাপ্লাই না করে জাস্ট এখানে এসে এই যে এভাবে ক্যাম্পেইন নাম ঠাম দিয়ে বাজেট দিয়ে একটা ক্যাম্পেইন করে ফেলবেন, ভালো রেজাল্ট করতে পারবেন না। সো এক্ষেত্রে আপনাকে এখানে একটা ফেসবুক বলতেছে একটা নাম দিতে, আপনি একটা নাম দিয়ে দেবেন। আর এখানে যদি আপনার স্পেশাল ক্যাটাগরি হয় তাহলে স্পেশাল ক্যাটাগরি দিয়ে দেবেন এবং আপনি কনভারসেশন লোকেশন দিয়ে দেবেন, আপনি কোথায় আপনার অডিয়েন্সকে নিতে যাচ্ছেন, ওয়েবসাইট নাকি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, ওইটা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। পারফরমেন্স গোল দিয়ে দিবেন। পারফরমেন্স গোল এই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনই থাকবে। এখানে আপনার ডাটা সেট যেটা পিক্সেল ওইটা এখানে দিয়ে দেবেন। সো আমি এই পিক্সেলটাই দিয়ে দিচ্ছি। তারপর কনভারসেশন ইভেন্ট, ফেসবুকের কাছে আপনি কী কনভারসেশন চাচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন, যে কাস্টমার কী অ্যাকশনটা নেবে। আমি চাচ্ছি যে কাস্টমার পারচেস অ্যাকশনটা নেবে। দেখেন এক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলি কি, আপনার যে ট্র্যাকিং সিস্টেমগুলো ধরেন পিক্সেল সেট আপ জিটিএম দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে প্রপারলি আপনাকে ভালোভাবে টেকনিক্যাল সেট আপগুলো ভালোভাবে করতে হবে। এক্ষেত্রে যদি আপনি নর্মালভাবে করেন তাহলে মানে এই যে ডাটা অনেক প্রবলেম হয়, ডাটা মিসম্যাচ বা ভালোভাবে ডাটাগুলো আসে না ফেসবুকের কাছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিক্সেলটা ভালোভাবে সেট আপ করতে হবে। তারপর এখানে আপনি চাইলে বিডিং সিস্টেম নাম দিতে পারেন। এই যে রিসেন্টলি নামে এই জিনিসটা অ্যাপ্লাই করছি যে আপনার পোস্ট পার রেজাল্ট গোল বিডিং সিস্টেম দিয়ে দিয়েছে এবং অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে ভালো রেজাল্ট আসতেছে, তবে সব সময় আসে না। আর অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে দিলে কি ফেসবুকের জন্য আরও ভালো হয় লার্নিং করতে। তবে এই যে এই পোস্ট পার রেজাল্ট গোল মানে আপনি ফেসবুকে বলে দিচ্ছেন বাই ফেসবুক বা যেটাই বলেন না কেন, ব্রাদার ফেসবুক তোমাকে আমি $1 দিচ্ছি, আমাকে $1 সেলাই না দাও, মানে আমার $1 বেশি আমি দিতে পারবো না, আমার যদি $1 বেশি দিয়ে আমার লস হয়ে যাবে। বাট এক্ষেত্রে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এখন আপনার প্রোডাক্ট প্রাইস যদি 2-3 হাজার টাকা হয়, আপনি ফেসবুকে যদি বলেন ভাই আমি $1 দিচ্ছি সেলাই না দাও, জীবনও পারবে না। প্রোডাক্ট প্রাইস যদি 1000 টাকা হয় তাহলে মনে করেন $1 পসিবল আসবে।
বা 80 সেন্ট বা এরকম চলে আসবে। বাট আপনার প্রোডাক্ট প্রাইস যদি 2000-3000 টাকা হয়, ফেসবুকে বলেন যে $1 জীবনও পারবে না, কারণ আপনার থেকে অন্যরা আরও বেশি ডলার দিচ্ছে, কেউ $2 দিচ্ছে, $3 দিচ্ছে, তো তারাই তো নিয়ে যাবে উইন হয়ে, যেহেতু বিডিং সিস্টেম। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে বুঝে শুনে এখানে কস্ট পার রেজাল্টগুলো দিতে হবে। প্রোডাক্টের প্রাইস এখন দেখেন, আপনার প্রোডাক্ট প্রাইস যদি 1000 টাকা হয়, এখন আপনার যদি 500 টাকা প্রোডাক্ট কস্টিং হয়, আপনার যদি 200 টাকা প্রফিট ধরেন, 200 টাকা ফেসবুককে দেন, এভাবে কিন্তু হয়ে যায়। বা 300 টাকার প্রফিট 200 টাকা ফেসবুকে দিয়ে দিলেন, যে 200 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে 200 টাকার ভিতরে একটা সেল এনে দাও, তাহলে কিন্তু ইজিলি ফেসবুক এটা আনতে পারবে। বা অনেক সময় আপনার মানে বিডিংয়ে এখানে একটু বেশি দেবো, কম আপনি ওইটা ডাটার উপর নির্ভর করেন যে আগে আপনার কত রেজাল্টে অর্ডার আসছে। ওই যে বললাম যে প্রিভিয়াস ডাটাগুলো দেখতে হবে, যদি 15 দিন 20 দিন অ্যাড রান করছেন, দেখছেন তো আপনার কয়টা অর্ডার আসছে, ওগুলো তো দেখছেন যে কেমন রেজাল্ট দিচ্ছে ফেসবুক যদি আপনাকে $2 রেজাল্ট দিচ্ছিলো, তখন আপনি প্রথমে আপনি কয়েকটা বিডিং $2 দেবেন, যে যাও তুমি আমাকে $2 রেজাল্ট এনে দাও। পরে কী করবেন, 1.95 মানে 5 সেন্ট কমাইবেন, 195 সেন্টে দিবেন, মানে $1.95 দিবেন, যে ফেসবুক তুমি তো $2 আনতে পারতেছো, তোমার 5 সেন্ট তো কোনো ব্যাপার না। তো আপনি এইভাবে কমাইবেন, আস্তে আস্তে লার্ন করবেন, দেখবেন আসা শুরু করবেন। বাট আপনার $2 সেল আস্তে আস্তে আপনি দিয়েছিলেন $1, পাবেন না ভালো রেজাল্ট। সো একটু একটু করে আস্তে আস্তে গ্রোথ করতে হবে। বিজনেস রাতারাতি কিছু হয় না বিজনেসে, অবশ্যই লং টাইম প্ল্যানিং, একটু ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে। সো এক্ষেত্রে আপনি চাইলে বিডিং সিস্টেম করতে পারেন। আর এক্ষেত্রে অডিয়েন্স লোকেশন আপনাকে এখানে বাংলাদেশ দিতে হবে, আপনি চাইলে অন্য কোথাও দিতে পারবেন না। সো বাংলাদেশ দিতে পারেন, এবং এখানে ঢাকা ডিভিশন দেওয়া যায়, চাইলে আপনি ঢাকা ডিভিশন দিয়েও অ্যাড রান করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো যে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনে অবশ্যই সারা বাংলাদেশ দিয়ে অ্যাড রান করবেন, আর ম্যানুয়াল ক্যাম্পেইনে আপনাকে বুঝে শুনে দিতে হবে। তো সেক্ষেত্রে যেটা বললাম সেটা হলো আপনার বাংলাদেশ দিয়ে আপনি অ্যাড রান করবেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে। সো এই তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এই ক্ষেত্রে ফেসবুকের জন্য সুবিধা, কারণ হিউজ একটা অডিয়েন্স পাবে। দেখেন অডিয়েন্স কত পাইছে, প্রায় 62 থেকে 73 মিলিয়ন। সো এই ক্ষেত্রে ফেসবুক খুঁজবে। আর আরেকটা বিষয়, যেগুলো এখন যারা ভিডিওটা দেখে মানে না দেখে চলে গেছে, আপনি ফেসবুকের যে পোস্ট করেন বা যখন অ্যাড কপি লেখেন, শেষের দিকে একেবারে নিচে 2-3টা হ্যাশট্যাগ দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড। বা ইংলিশে যদি আপনি অ্যাড কপি লেখেন তাহলে তো কোনো প্রবলেম নেই, যদি বাংলা অ্যাড কপি লেখেন ইংলিশে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন একেবারে শেষের দিকে, সেটা সর্বোচ্চ 5টা হতে পারে বা 3-4টা দিতে পারেন। দিলে কি ফেসবুকের জন্য সুবিধা হয় যে এটা কি রিলেটেড প্রোডাক্ট, মানে অলরেডি ডাটা থাকলে তো প্রবলেম নেই, বাট ডাটা না থাকলে এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ভালো হবে আশা করি। সো এক্ষেত্রে আপনাকে একটা বাজেট দিতে হবে, আপনি যে বাজেটে অ্যাড রান করতে চান, ধরেন আমি $10 দিয়ে দিচ্ছি। $10 দেওয়ার পর এইখানে আপনি করবেন, আপনি এখানে লাইফ টাইম এবং ডেইলি বাজেট দুইটাই দিতে পারেন। আপনি দুইটা দিয়ে ট্রাই করতে পারেন। লাইফ টাইম বাজেট দিলে কি হবে, এখানে আপনি শিডিউল অ্যাড রান করতে পারবেন। আর ডেইলি রান মানে এই যে রমাদানে গেছে রিসেন্টলি, সো রমাদানে আমরা কি করছি জানেন, রমাদানে আমরা ওই সেহরির পর থেকে কিন্তু আমরা অ্যাড বন্ধ করে রাখছি, সেহরির পর থেকে প্রায় 12টা পর্যন্ত। বাকি সময়গুলো কিন্তু ফেসবুকে অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, তো ওই সময় ভালো সেল আসছে। বাট আর বাকি যেই সেহরি বা ফজরের নামাজের পর থেকে 12টা পর্যন্ত কিন্তু মানুষ তেমন একটা অ্যাক্টিভ থাকে না ওই সময় ফেসবুকে, তো এই জন্য আমরা ওই সময় অফ করেছি। এই জিনিসটা মানে টাইম অনুযায়ী করবেন, যে কখন দিলে ভালো হয় কখন। আর এমনি নর্মালি আপনি 24 ঘন্টা অ্যাড রান করবেন। যদি বড় ব্র্যান্ড হয়, মানে বাজেট অনেক বেশি থাকে, তাহলে 24 ঘন্টা অ্যাড রান করবেন। আমি ডেইলি বাজেট দিয়ে দিচ্ছি, $10 এটাই থাকুক। দেখেন কোনো কাজ নেই আর, এখানে কি দিবেন, লোকেশন দিবেন, লোকেশন অলরেডি সেট করাই থাকে। আপনি যদি বিডিং সিস্টেম করতে চান করতে পারেন, তাছাড়া এখানে আর কোনো কাজ নেই। জাস্ট আপনি বাজেট দিবেন, কাহিনী শেষ। কাহিনীটা কোথায়, কন্টেন্টে, মানে সব তো ফেসবুকের হাতে। অডিয়েন্স টার্গেটিং বলেন, প্লেসমেন্ট বলেন, বাকি যে বিষয়গুলো আছে সব কিন্তু ফেসবুকের আন্ডারে। আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এই কন্টেন্টটা ভালো করতে হবে। সো কন্টেন্ট যদি আপনি ভালো না করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো আমি এই পেজের এটা দিয়ে দিচ্ছি, প্রাইম হাট, এই পেজের এটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে আমি এক্ষেত্রে আপনি মানে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আপনি এইখান থেকে অ্যাড রান করতে পারেন। এইখানে আপনি ধরেন মানে সমস্ত কিছু দিয়ে দেবেন, কন্টেন্ট থেকে শুরু করে সবাই দিয়ে দেবেন। এক্ষেত্রে দিলে আপনি ভালো মানে আপডেট করতে পারেন বারবার। আর আপনি চাইলে ফেসবুক পেজেরটাও দিতে পারেন। সো আমার এই পেজে কন্টেন্ট আছে কিনা দেখি। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, যেহেতু এই পেজে আপনার অ্যাড তেমন একটা করা হয় না। আচ্ছা, এটা এখানে দিয়ে দিই এই কন্টেন্টটা। সো এই কন্টেন্টটা দেওয়ার পরে এই যে এখানে আপনাকে কন্টেন্টগুলো ভালো লাগতে হবে। আপনার এখানে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দেবেন, তারপরে
এক্ষেত্রে আরেকটা কিছু করতে পারেন, সেটা হলো ব্রাউজার অ্যাড অন। এই ক্ষেত্রে আপনি যদি এই যে এখানে কল দেন, তাহলে যখন কেউ এই যে অর্ডার নাও বাটনে ক্লিক করবে, অর্ডার নাও বাটনে ক্লিক করবে বা লার্ন মোর বাটন, যেই বাটন দেন না কেন, এই বাটনে যখন ক্লিক করবে তখন আপনার এই হোয়াটসঅ্যাপ শো করবে, মেসেঞ্জার শো করবে, আপনার যেটা দিতে চান, কল দিতে চাইলে কল, ইনস্ট্যান্ট ফর্ম দিতে চাইলে ফর্ম দিতে পারেন। তবে এই জিনিসটা দেওয়া ভালো, আপনি দিয়ে দিবেন। আমি ধরেন মেসেঞ্জার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেসেঞ্জার দেওয়ার পর এইখানে আপনাকে অ্যাড কপি লিখতে হবে, প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন, এগুলো আপনি ভালো করবেন, এগুলো এবং কন্টেন্ট, এগুলো যদি আপনি ভালো করে অ্যাড রান করেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি ভালো না করেন তাহলে কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না। সো এই যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দেবেন, ডিসপ্লে ইউআরএল চাইলে দিতে পারেন, তবে এখানে একটা কন্টেন্ট এবং অ্যাড কপি, তারপরে অর্ডার নাও, শপ নাও, যে বাটন আপনি দিতে চান। তবে ই কমার্সের ক্ষেত্রে শপ নাও এবং অর্ডার নাও বাটন, এই দুইটাই দেওয়া উচিত এবং এই দুইটাই দেবেন। লার্ন মোর মাঝে মাঝে দিতে চাইলে দিতে পারেন, গেট অফার যদি আপনি অফার দেন তাহলে দিতে পারেন। সো এই ছিল অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনের ভিডিও। আপনি যদি এভাবে ক্যাম্পেইনগুলো করেন এবং আমি ফার্স্টে যেই কথাগুলো বলছি ওই কথাগুলো মেনে যদি আপনি ক্যাম্পেইন করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আপনারা হয়তো জানেন যে এটা আমাদের এজেন্সি ইউটিউব চ্যানেল। আপনাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেটা পিক্সেল সেটআপ থেকে শুরু করে ওয়েবসাইট মার্কেটিং রিলেটেড যে কোনো সাপোর্ট প্রয়োজন হয় বা যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক প্লাস হোয়াটসঅ্যাপ লিঙ্ক ইত্যাদি দেওয়া থাকে। সো যদি সার্ভিস প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, আমরা যেমন আপনার আরও যেমন হার্বাল বা বেটিং এই ধরনের আমরা নিয়ে কাজ করি না। সো এই ধরনের যারা আছেন দয়া করে নক করবেন না, আপনার সময় নষ্ট করা দরকার নেই, আমাদের সময় নষ্ট করা দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।